সুপ্রভাত বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো। তো প্রত্যেক দিনের চেনা ভ্লগ ছেড়ে আজ একটু অন্যরকম ছবি দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। তো দেখো, আজ হচ্ছে শুক্রবার আর এখন বাজে সকাল 11টা। বর অফিস যাবে, খেতে বসেছে। তো সৌম্য কিন্তু এভাবেই প্রত্যেক দিন ওর বাবাকে খাবার সার্ভ করে। তো সেই ভিডিওটাই আজকে শ্যুট করেছিলাম সকালে, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ওর বাবাকে আমাকে দুজনকেই খাবার সার্ভ করে। এই সব কাজগুলো করতে ছেলেটা আমার খুব ভালোবাসে। তো বাবাকে তো প্রচণ্ড ভালোবাসে। তো আমি খাবার বেড়ে দিই, ও বলে কি যে ওই সার্ভ করবে। তো ওই জন্য ওকে দিয়েই আমি সার্ভ করাই। আর এখন বাজে এই তোমার 12টার কাছাকাছি হবে। আর এখন কিন্তু বর অফিসের জন্য বেরিয়ে গেছে। আর আমি সকাল থেকে আজকে কিছুই ভিডিও শ্যুট করিনি। সকালে প্রতিদিনের রুটিন অনুযায়ী যা যা কাজ করি সবই করেছি, রান্না বান্না আর রান্নাঘরটার সমস্ত যা যা করি, চা খাওয়া, সৌম্যকে খাওয়ানো, এইসব আর কি। তো এই সমস্ত হয়ে গেছে। আর আজকে একটু বেলা থেকে ভিডিওটা শ্যুট করলাম। তো এখন আমার এই ডাইনিংয়ের বক্স খাটটা একটু খুলেছিলাম, একটু দরকার ছিল। তো ওইখানে সমস্ত মালপত্রগুলো অগোছালো হয়েছিল। তো এগুলো আমি আর সৌম্য দুজন মিলেই গোছাচ্ছিলাম। ওখানে আমার আয়রন মেশিনটা ছিল, সেটাও বার করার দরকার ছিল। তো সেটা বার করে নিয়েছি। আর এখন একটু দেখে নিলাম আয়রনটা ঠিকঠাক রয়েছে নাকি। তো দেখলাম যে ভালোই কাজ করছে, গরম টরম হচ্ছে। তো ওটাকে প্যাক করে বাইরে রেখে দিচ্ছি। ওটা মাঝে মধ্যে কাজে লাগে জামা কাপড় আয়রন করতে। আর এখন দেখো, এই শোকেসের এই ড্রয়ারটা একটু গুছিয়ে নিচ্ছি। গতকাল সৌম্য এই ওষুধের বক্স থেকে সমস্ত ওষুধগুলো ঢেলে খুলে রেখে দিয়েছে বক্সের মধ্যে নয়, সরি, ড্রয়ারের মধ্যেই একদম সমস্ত ওষুধগুলো ঢেলে রেখে দিয়েছিল। তো এখন আমি ওগুলো আবার সব ওষুধের বক্সের মধ্যে ভরে নিলাম। আর আজকে ভেবেছি টেবিল কভারটা একটু চেঞ্জ করব। তো সৌম্য আবার আমার সাথে হাতে হাতে এই সব কাজগুলো করতে পছন্দ করে। তো ওকে একটুখানি এই জন্য কাজে লাগালাম। তো সমস্ত কৌটো কাটাগুলো মুছে মুছে ওকে বললাম যে বিছনার উপর রেখে দিয়ে। আর এই টেবিল ক্লথটা তো ছিঁড়ে গেছে, এটা চেঞ্জ করে নতুন একটা পাতবো। তো এখন সমস্ত বোতলগুলো সব সরিয়ে নিচ্ছি। আর এদিকে যে দুটো ড্রাম আছে, একটা আটার ড্রাম আর একটা মুড়ির ড্রাম, তো এই ড্রাম দুটোকেও সরিয়ে নেব। আর এইটার মধ্যে রয়েছে বরের টি ব্যাগ, মানে গ্রিন টি খায় তো সকালে, তো সেই ব্যাগগুলো রয়েছে এর মধ্যে। তো সমস্ত সরিয়ে নিচ্ছি। আর এখন টেবিল ক্লথটাও খুলে নেব। টেবিল ক্লথটা তোমরা দেখে থাকবে, এই সাইডের দিকটা অনেকটা ছিঁড়ে গেছিলো। তো দেখতে খুব বাজে লাগছে, তো ওই জন্যই আরও চেঞ্জ করছি। আর এই টেবিল ক্লথটা কিন্তু সৌম্যর পছন্দের টেবিল ক্লথ ছিল, ওই পরিয়েছিল। আবার ও নিজের হাতে ছিঁড়েও দিয়েছে। তো যখন ছিঁড়ে দিয়েছে আর কিছু করার নেই, এটাকে চেঞ্জ করে নিতে হবে। তবে এটা ফেলে দেব না, কারণ একটা সাইডেই তো ছিঁড়েছে, পুরোটা তো ভালোই রয়েছে। তো এটাকে এখন ভাঁজ করে তুলে রাখবো। তো ভেবেছি এটাকে মাইক্রোওভেনের উপর চাপা দিয়ে রাখবো, মাইক্রোওভেনের কভার হিসাবে কাজে হয়ে যাবে। তো মাইক্রোওভেনের একটা কভার কিনবো ভাবছিলাম। যেহেতু মাইক্রোওভেনটা সাদা, তো বেশি দিন এইভাবে খোলা রাখলে তো দাগ পড়ে যাবে। তো ওই জন্য একটা কভার কিনবো। আপাতত এই টেবিল ক্লথটাই চাপা দিয়ে রাখবো, তারপর যখন কিনতে পারবো তখন কিনে পরিয়ে দেবো। তো চলো, এখন কলিং স্প্রে করে নিলাম আর ভালো করে মুছে নিয়েছি। আর মোছার ভিডিওটা তোমাদের সাথে শ্যুট করতে পারিনি, কারণ যখন মুছছিলাম তখন আমার মা ফোন করেছিল হঠাৎ করে। তো ভিডিওটা তখন কেটে যায়, তখন আর শ্যুট করা হয়নি। তো সেটা আমি পরে দেখলাম। তো যাই হোক, এখন ভালো করে মুছে নিয়েছি। আর এখন এই যে নতুন টেবিল ক্লথ, এটা আবার আমার পছন্দের টেবিল ক্লথ। তো এটাকে এখন পরিয়ে নিচ্ছি। আর সৌম্যর পিছনে চিৎকার করে করে আমার গলার অবস্থা কি হয়েছে তা তো তোমরা বুঝতেই পারছো। একদম কথা বলতে পারছি না, জানো, গলার অবস্থা প্রচণ্ড খারাপ। সৌম্য এতটা দুষ্টুমি করে, আর সারাদিন ওকে সামলাতে গিয়ে আমার প্রচুর চিৎকার চেঁচামেচি করতে হয়। তো দেখো, গলার অবস্থা প্রচণ্ড খারাপ, কিন্তু এই নিয়ে ভয়েস ওভার করতে হবে, কিছু করার নেই। তো এখন আমি আর সৌম্য মিলে দুজনে ভালো করে টেবিল ক্লথটা পরিয়ে নিয়েছি। আর এর ওপরটা একটু কাপড় দিয়ে সুন্দর করে মুছে নিচ্ছি। দেখতে বেশ সুন্দর লাগছে, তাই না বলো? এবার একে একে করে সমস্ত কৌটোগুলো আর বোতলগুলো এর ওপর রেখে দেবো। তো এইগুলো আমার এখানে রাখতে একদমই ইচ্ছা হয় না, কিন্তু স্পেস যেহেতু নেই তো এখানেই রাখতে হয়। আসলে রান্নাঘরের একটা সাইড আমি ফাঁকা করেছি, ওই জায়গাটা যেখানটা তোমার ফ্রিজের পাশটায় দেখবে। তো ওই জায়গাটা একটা ক্যাবিনেট টাইপের বানানোর ইচ্ছা আছে। তো ওই ক্যাবিনেটটা বানাতে পারলে আমার কিন্তু অনেক জিনিস ধরে যাবে। তো আপাতত একটু আর্থিক প্রবলেমের জন্য হচ্ছে না, কিন্তু করে ফেলবো একটু একটু করে। তো তখন আমার এই টেবিলটা একদম সুন্দর করে ফাঁকা রাখতে পারবো।
তো চলো, এই এক্সট্রা কাজগুলো কিন্তু সব দিন করা হয় না। তো আজকে সকালে একদম অল্প রান্নাই করেছি, শুধুমাত্র সয়াবিন আর ভাত করেছিলাম। তো বরেরও খাওয়া দাওয়া হয়ে গেছে, অফিস বেরিয়ে গেছে, আর এখন তো ঘর অনেকটাই ফাঁকা। তো এই জন্য সৌম্য আর আমি দুজনে মিলে হাতে হাতে কাজগুলো করে নিচ্ছিলাম। তো এই যে দেখো, এই সয়াবিনের ঝোল করেছি পাতলা করে, আর ভাত, আর আজকে কোনো রান্না করিনি। তো বাড়িতে একটু সবজি ছিল না, তো বরকে বলেছিলাম একটু সবজি এনে দিয়ে অফিস যেতে। তো দেখো, সবজিটা এনে তাড়াহুড়োর মধ্যে এই গেটের সামনেই ফেলে রেখে দিয়ে চলে গেছে। সমস্ত সবজিগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো এখন একটা ঝুড়ি নিয়ে বসে পড়েছি, সমস্ত ভালো করে গুছিয়ে ফ্রিজে তুলে দেবো। আর সৌম্যকে তো এই কদিন কিছু দিচ্ছিলাম না, ডাল ভাত দিচ্ছিলাম। আর এই সবজিগুলো কিন্তু প্রেসারে সিদ্ধ করে ডালের মধ্যে দিয়ে দিয়েছিলাম, যাতে সবজির উপকারটা, পুষ্টিটা ওর শরীরের মধ্যে যায়। কারণ শুধুমাত্র ডাল ভাত খেলেই তো হয় না, যেহেতু আমরা নিরামিষই খাই, তো বিভিন্ন রকম সবজিও খেতে লাগে। তো সবজির ফাইবারগুলো ওকে এখন দিতে ডাক্তারবাবু বারণ করেছিলেন। তো ওই জন্য সবজির জুসটাই ওকে দেওয়া হচ্ছিল। তো এই যে আমার সমস্ত সবজিগুলো গুছানো হয়ে গেছে, আর একটা বড় বাটি নিয়ে চলে এসেছি। পটলগুলো আলাদা করে নিচ্ছি। পটলগুলো জলে করে ভিজিয়ে রাখবো, তাহলে কিন্তু পটল একদম অনেক দিন টাটকা থাকবে। আর ফ্রিজে যদি তুমি রেখে দাও না ঝুড়ির মধ্যে, তাহলে কিন্তু একটু শুকিয়ে শুকিয়ে যায়, এর চামড়াগুলো কিন্তু একটু কুঁচকে যায়। তো এভাবে আমি জলের মধ্যে রেখে কিন্তু বেশ 15-20 দিনের উপর রাখলেও কিন্তু পটল টাটকা থাকে। অবশ্য জলটা মাঝে মধ্যে পাল্টে দিতে হবে, 1-2 দিন অন্তর অন্তর। তাহলে কিন্তু পটল তুমি 1 মাসের ওপরে কিন্তু এভাবে রাখলে ফ্রেশ রাখতে পারবে। তো এভাবেই আমি পটল রাখি চিরকালই, এটা আমার মায়ের থেকে শিখেছি। আর এখন দেখো, কুমড়োর এই যে সামনের দিকে যে অংশটা, এটা কেটে বাদ দিয়ে রেখে দেবো। এটা বাদ দিয়ে তুমি যদি ফ্রিজে রাখো, তাহলে কিন্তু কুমড়োও ভালো থাকে অনেক দিন। আর না হলে এটা শুদ্ধ যদি ফ্রিজে রেখে দাও, তাহলে কিন্তু কুমড়োটা পচে যাবে খুব তাড়াতাড়ি। তো এটাকে কেটে নিয়ে ভালো করে ধুয়ে এখন একটু শুকিয়ে নিচ্ছি, তারপর সমস্তটা ফ্রিজে তুলে দেবো। এই যে এই টুকিটাকি কাজগুলো, এগুলো করতে কিন্তু অনেকটা সময় যায়, তাই না? দেখো, রান্নাবান্নার ভিডিও তো আজকে আমি শ্যুটই করিনি তোমাদের সাথে, কিন্তু অন্যান্য ঘরের যে কাজগুলো করি, এক্সট্রা কাজ যেগুলোকে বলা যায়, তো সেই কাজগুলো করেই কিন্তু আমি তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করছি আজকে। এই কাজগুলো কিন্তু নেহাত কম সময় লাগে না, কিন্তু দেখলে মনে হয় যে যেন কিছুই কাজ নয়, কিন্তু যে করে সেই বোঝে যে আসল কতটা টাইম লাগে। আর এই যে বাসনগুলো দেখছো, এগুলো কিন্তু পুজোর বাসন, এগুলো কিন্তু আমার শাশুড়ির বাসন। তো এইগুলো সমস্ত বর নিয়ে এসে ওপরের ছাদে রেখে দিয়েছিল, ঠাকুর ঘরের পাশে একটা বস্তায় করে। তো আজকে একটু ছাদে উঠেছিল বর, তো ওইগুলো সমস্ত নামিয়ে আনলো। তো এর মধ্যে যেগুলো খুব ভালো রয়েছে, এগুলো মেজে ধুয়ে রেখে দেবো ঠাকুর ঘরে, যেহেতু শাশুড়িও এগুলো দিয়ে পুজো করতেন, তো আমিও এগুলোতেই পুজো করব, একই ব্যাপার। আর প্রদীপটা তো খুবই ভালো রয়েছে দেখলাম। তো এই থালাগুলো সমস্ত ঠাকুরেরই থালা, আর ওখানে একটা পুষ্পপত্রও রয়েছে দেখতে পাচ্ছ। তো এইগুলো একটু সময় করে পরে মাজবো, এগুলো আর আজকে সময় হবে না। তো এখন দেখে শুনে রাখছিলাম কোন কোনটা রাখবো আর কোন কোনগুলো বাতিল করব। আর এইসব করতে করতে কিন্তু এখন 1টার উপর বেজে গেছে। আর সৌম্যকে কলাটা সকাল থেকে দেওয়া হয়নি, তো এখন ওকে দুটো কলা ছাড়িয়ে দেবো। ফলের মধ্যে তো এখন শুধুমাত্র কলাটাই খাচ্ছে, আর অন্য কিছু এখন দিচ্ছি না। তো এখন ওকে কলাটা দিয়ে দেবো, আর এই বিছনাগুলো ঝেড়ে পরিষ্কার করে নেবো একটুখানি। আর এই দেখো, জামা কাপড়গুলোও সব রয়েছে এক গাদা, তো এগুলোকে সব এক এক করে এখন ভাঁজ করব। আর ওখানে সোফায় রাখা রয়েছে দেখো একটা ভ্যাকুয়াম ক্লিনার। তো ওইটা আমার অনেক বছর আগেকার, তো ওটা চালাতে গিয়ে দেখলাম ওটা খারাপ হয়ে গেছে, তো ওই জন্য বার করে রেখে দিয়েছি, ওটা ফেলে দেবো, আর কিছু করার নেই। তো সৌম্য এখন ওটা নিয়ে একটু খেলছিল, তো হাতে ধুলো নোংরা লাগবে বলে আমি ওটা নিয়ে খেলতে বারণ করলাম। আর এই যে এখন টেবিল কভারটা সুন্দর করে ভাঁজ করে রেখে দিচ্ছি, পরে সময় মতো এটা মাইক্রোওভেনের উপর একটু পরিয়ে দেবো। তো বন্ধুরা, তোমরা যারা এই মুহূর্তে আমার ব্লগটা দেখছো, প্লিজ একটা লাইক করে দিও, আর অতি অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে, তো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তো এখন সমস্ত কাজগুলো টুকটুক করে শেষ করে নিয়েছি, আর এখন এই চাদর, জামা কাপড় এগুলো সব রয়েছে অনেকগুলো, তো এগুলো সব ভাঁজ করে নেব। এগুলো সব নিচের ওয়ার্ড্রোবে রাখার জিনিস, তো এগুলো ভাঁজ করে নিয়ে সৌম্যকে নিয়ে একেবারে নিচে নামবো।
কারণ এখন 1:30টার কাছাকাছি বাজতে চলেছে আর সৌম্যর স্নানেরও টাইম হয়ে গেছে। তো চলো, সব জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়েছি। আর গতকাল তো প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হয়েছিল, তো এর জন্য এই সব জামা কাপড়গুলো মেলেছিলাম, এগুলো একদমই শোকায়নি। তো এগুলো এখন ছাদ থেকে তুলে এনে বারান্দার দিকে রেখে দিচ্ছি, এগুলো হাওয়াতে অন্তত শুকিয়ে যাবে। ছোটোবেলায় যখন বাবা মা কাজ করতো আর আমরা এনজয় করতাম, তখন কিন্তু বর্ষাকালটা খুব মজাদার লাগতো, তাই না বলো? তো তখন বর্ষাকাল, বৃষ্টি দেখা, বৃষ্টিতে ভেজা, এইসব খুব মজা লাগতো। কিন্তু যখন আমার নিজের সংসার হয়েছে, আমাকে নিজেকেই কাজগুলো করতে হয়, তখন কিন্তু সত্যি বলতে বর্ষাকাল একদম বিরক্ত লাগে। প্রথম কথা, জামা কাপড় শোকায় না, একবার ছাদ থেকে তোলো, আবার বারান্দায় মেলো, আবার রোদ উঠলে সেগুলোকে ছাদে নিয়ে যাও, তারপরে ঘর তোরও শুকাতে চায় না, কেমন যেন একটা স্যাঁতস্যাঁতে ভাব থাকে। তো এই সমস্ত মিলিয়ে কিন্তু ছোটোবেলা আর বড়োবেলার মধ্যে কিন্তু অনেকটাই তফাৎ আমাদের সবাইকার, তাই না? তাই হয়তো মানুষে বলে বাবার ঘরে যা চলে তা কিন্তু স্বামীর ঘরে বা অন্য কোথাও চলে না। কারণ তুমি যত দোষ অন্যায় করো না কেন, পৃথিবীতে বাবা মাই হলেও সেই একমাত্র ব্যক্তি, তারা কিন্তু সন্তানকে কখনো দূরে সরিয়ে রাখতে পারে না। তারা কিন্তু সবসময় সন্তানদের মাফ করে দেয়। ঠিক এই জন্যই কিন্তু ভগবানের ভালোবাসা এবং বাবা মায়ের ভালোবাসাই পৃথিবীতে একমাত্র শ্রেষ্ঠ ভালোবাসা। আর সমস্ত ভালোবাসার মধ্যেই কিন্তু স্বার্থ লুকিয়ে থাকে। তো দেখো, কথা বলতে বলতে কিন্তু গ্যাস ওভেনটাও ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম। আর এদিকে একটা চপিং বোর্ড ছিল আমার ব্লু কালারের, তো ওটাও বেশ নোংরা হয়েছিল, ওটা এখন সাবান দিয়ে ভালো করে ঘষে মেজে পরিষ্কার করে এখানটায় তুলে রাখলাম। তো এখন সৌম্যকে নিয়ে নিচে যাব, স্নান করাবো। তো চলো, আজকে ব্লগটা এখানেই শেষ করলাম, আবার ফিরবো নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো।